ডিএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুযায়ী, সেটা স্টক ডিলার এবং স্টক ব্রোকার বিধিমালা 2000-এর রুল 15 অনুযায়ী। এখন এখানে যদি কোনো ধরনের ভায়োলেশন আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রেগুলেশন 1987-এর 8A and 8B, যেখানে কাস্টমার্স কনসলিডেটেড অ্যাকাউন্টের সাথে কোম্পানির অপারেশন অ্যাকাউন্টের কোনো ধরনের মিসম্যাচ করা যাবে না, এবং কাস্টমার সিকিউরিটি অ্যাকাউন্টের সাথে ডিলার্স অ্যাকাউন্টের কোনো মিসম্যাচ করা যাবে না, সেই ভায়োলেশন এবং বিধিমালা 2000-এর যদি কোনো ধরনের রুল 11-এর যে আচরণবিধি এবং তাদের যে লাইসেন্স কন্ডিশন এবং তাদের আলাদা যে আচরণবিধি, এখানে যদি কোনো ভায়োলেশন পাওয়া যায়, তাহলে বিধি 2000 অনুযায়ী সেখানে রুল 12 অনুযায়ী তাদেরকে তাদের লাইসেন্সটাকে বাজেয়াপ্ত করে দিতে পারে এবং এটাকে স্থগিত করতে পারে। এবং রেগুলেশন 1987-এর 3F অনুযায়ী তাদের যদি বিনিয়োগকারীদের কোনো টাকা পাওনা থাকে, তাহলে মেম্বারশিপ বিক্রি করবে, তাদের যে 35% যে ট্র্যাক সেখানে তাদের পোর্শন বিক্রি করবে, প্লাস তাদের ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ড যেটা ডিএসসিতে রাখা আছে সেটাও ব্যবহার করবে। এবং এই তদন্তের মধ্যে যদি আরো অন্যান্য কারো যদি ইনভলভমেন্ট থাকে, ফর এক্সাম্পল সিডিভিএল এর যদি ইনভলভমেন্ট থাকে, সেটাও কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিপোজিটরি অ্যাক্ট 1999-এর সেকশন 13 অনুযায়ী ইনকোয়ারি করবে, এবং সেখানে যদি সম্পৃক্ততা পায় তাহলে সেকশন 12 অনুযায়ী তাদের যে কোনো এমপ্লয়ির কারণে এটা বিনিয়োগকারীদেরকে কম্পেনসেশন সিডিভিএল কে দিতে বাধ্য করতে পারে, এবং কোনো এমপ্লয়ি যদি ইনভলভ থাকে তাহলেও তাকে সেকশন 15 অনুযায়ী 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট পর্যন্ত দিতে পারে। এখন কথা হলো, বিনিয়োগকারীরা যদি এর পরেও যদি তাদের যে পাওনা সেটা যদি না পেয়ে থাকে, তাদের যেটা করতে হবে, তারা প্রথমে একটা জিডি করেছে, এখন অনেকেই হয়তোবা চেক পেয়েছে যে চেকটা বাউন্স করেছে, চেকের 6 মান্থ যেহেতু ভ্যালিডিটি থাকে, এখনই সেই চেকটা দিয়ে মামলা করে দিতে হবে 6 মান্থের ভিতরে, এবং মামলা করলে এই চেকের টাকা সে ব্রোকার হাউস থেকে পাবে, আজ হোক কাল হোক, কাল জাজমেন্ট ব্রোকার হাউসের এগেইনস্টে যাবে। দ্বিতীয় যেটা করতে পারে, তারা সিভিল মামলা করতে পারে, একটা হলো মানি সুট। সেই মানি সুট মামলা করে এই ব্রোকার হাউসের যত প্রপার্টি আছে সব অ্যাটাচমেন্ট করে সেটা বিক্রি করে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে পারে। আরেকটা যেটা হলো, যদি বিনিয়োগকারীরা ক্রিমিনাল মামলায় যেতে চায়, তাহলেও তারা যেটা করতে পারবে, আমাদের যে পেনাল কোড আছে, পেনাল কোডের 406, 420, 467, 468 এবং 471 ব্যবহার করতে পারে, প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর সেকশন 17 উইথ সেকশন 24, এবং আমাদের যে 2000-এর বিধিমালা সেখানের রুল 11 আচরণ বিধি, আর ওখানে রেগুলেশন 1987-এর সেখানে 8A এবং 8B ভায়োলেশনের জন্য মামলা করতে পারে।